এই দুনিয়ার ভিতরে কেউ নিরাপদ নাই। দুনিয়ার ভিতরে সবাই নিরাপত্তাহীন। আজকে দেখুন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মাদুরিকে মার্কিন বাহিনী তুলে নিয়ে গেল। জাতিসংঘ কি করছে? জাতিসংঘ কি আর বিচার করবে? জাতিসংঘ কি আমেরিকার বিরুদ্ধে গ্রেফতারি জারি করবে? কোনোদিনও না। এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা লোভী মানুষ। সে কত বড় একটা আমেরিকার মতো রাষ্ট্রকে পরিচালনা করছে, তারপরও তার হয় না। তারপরও তার রাশিয়া লাগবে, তারপরও তার ইরান লাগবে, তারপরও তার মানে ওর মেন কথা হয়েছে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করতে চায় এবং পুরো বিশ্বকে পরিচালনা করতে চায়। আসলে শেষ জমানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে সমস্ত ভবিষ্যৎবাণী করে গেছে, এখন দেখছি অহরহ ভাবে মিলে যাইতেছে। শেষ জমানায় মানুষ ক্ষমতা নেওয়ার জন্য একে অপরকে হত্যা করবে। এই জমানাটা কিন্তু সেদিকেই চলছে। নাইলে দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক রাষ্ট্রকে অর্থনীতি ডাউন বানিয়ে রাখছে। এখন দেখতে আছি বিশ্বের ভিতরে যত শক্তিশালী রাষ্ট্র আছে, কাউকে আমেরিকা পাত্তা দেয় না এবং কাউকে আমেরিকা পাত্তা দেবেও না। আপনারা বলেন যে আমেরিকার পতন হবে। আমেরিকার পতন ভাই এত তাড়াতাড়ি হবে না। আমেরিকার পতন হবে, এটাই সত্য। আমেরিকার পতন কখন হবে, কিভাবে হবে, এই পতন মনে হয় আপনার আমি মনে হয় দেখতে পারবো না। আজকে দেখুন, ইরানের মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে তাকেও কিন্তু আক্রমণ করছে আমেরিকা। দেখুন, রাশিয়ার মতো একটা মহারাষ্ট্র, বিশাল বড় একটা শক্তিশালী রাষ্ট্র, দানবের মতো, সেই রাষ্ট্রকে ইউক্রেনকে দিয়ে যুদ্ধ কন্টিনিউ চালাই যাইতেছে। কে কে চালাই যাইতেছে? আমেরিকা। আসলে আমেরিকা সুপার পাওয়ার যে একটা রাষ্ট্র, এটি কিন্তু সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে এবং ক্ষমতা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য সে কিন্তু উঠে পড়ে লেগেছে। সাবধান হয়ে যাও মুসলমান, সাবধান হয়ে যাও। মালহামা যুদ্ধ কিন্তু বেশি দিন বাকি নাই। মালহামা যুদ্ধ বাঁচবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী খাটবে। এরকমই পৃথিবী সেদিকেই যাচ্ছে। কখন মানুষ বুঝতে পারবে? এখন যদি আমেরিকার বিরুদ্ধে যদি বড় বড় রাষ্ট্র মিলে যদি যুদ্ধ ঘোষণা না করে, এখন যদি তাকে প্রতিরোধ করা না করে, এই আমেরিকা একদিন পুরো বিশ্বকে গিলে খাবে। আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি আপনি যতই পানি দিবেন, ওর সাগরের কিন্তু কোনো কুলকিনার পাবেন না এবং ভরবেও না। এরকমের আমেরিকা একটা রাষ্ট্র। আপনি যদি মানচিত্রের ভিতরে দেখেন, আমেরিকা পুরো বিশ্বের ভিতরে 3 ভাগের 1 ভাগ জায়গা দখল করে নিয়েছে আমেরিকা। আর আমেরিকার প্রেসিডেন্ট চাইতে আছে যেসব রাষ্ট্রের ভিতরে সম্পদ আছে, ওই সব রাষ্ট্রকে সে জিম্মি করে রাখা, ওইটি সব রাষ্ট্রকে সে দখল করে রাখা। এটাই সে আমেরিকার কাজ। আসলে আমেরিকা যখন পুরো বিশ্বকে শাসন করতে চায়, তখন বলছিল কি ন্যায় বিচার। তারা ন্যায় বিচার করবে। এটি কি ন্যায় বিচার? এক রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া কি এটি কি ন্যায় বিচার বলে? একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে যদি তুলে নিয়ে যাওয়া হয়, তখন ভাই বাংলাদেশ না, পুরো বিশ্বের ভিতরে কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী নিরাপদ আছে? কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তো নিরাপদ নাই। কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী নিরাপত্তাহীন নাই। প্রত্যেকটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আতঙ্কে জীবন যাপন করছে। আপনি বলেন না, একটা রাষ্ট্রের উপরে হামলা করলে আমেরিকা, চীন দাঁড়াবে এবং ইরান দাঁড়াবে এবং পাকিস্তান দাঁড়াবে এবং রাশিয়া দাঁড়াবে, কিন্তু একটা রাষ্ট্রই দাঁড়াবে, 2টা রাষ্ট্রই দাঁড়াবে, কিন্তু আর 2টা রাষ্ট্র শুধু মুখ দিয়ে কথা বলে যাবে। সরাসরি তারা কোন রাষ্ট্রকে তারা রাখবে না।
কোন রাষ্ট্রকে তারা সহযোগিতা করবে না, এবং অন্য একটা রাষ্ট্রে আক্রমণ হইলে এই চীন আর রাশিয়া তারা লাফাইয়া জাফাইয়া পড়বে না।